আমি নতুন একটা বিজনেস শুরু করছি। কি বলছো? কি কি আবার বলো দি। আমি নতুন একটা বিজনেস শুরু করছি। আমি একটা শোরুম নিছি। হতে পারে। আলহামদুলিল্লাহ, আজকে আমার স্বপ্নটা পূরণ হইলো। অনেক যাকে কিনা বাইন সবুজ, টাকি সবুজ আরো অনেক ধরনের গাইল দিয়া ইঙ্গিত করে বলা হয়তো টিকটকার, সে আজকে সফলতার গল্প শুনাইতে আছে এবং তাকে নিয়ে আজকে আমি ভিডিও করতে আসছি। চলুন আজকের ভিডিওটা শুরু করি এলেক্স সবুজকে নিয়ে। এই সাইটটা ডিসপ্লে করা হয়ে গেছে। অবশেষে আমার শোরুমের কাজ শেষ। সত্যি অনেক সবুজ। টিকটকার মানেই প্রতিবন্ধী, সঠিক বলেছেন। আর আজকে সেই প্রতিবন্ধীর সফলতার গল্প শুনাইতে আছে এবং তার সফলতা আমাদের দেখে আমাদেরও হিংসা লাগতে আছে যে না আমরা কেন পারলাম না। আর আমি ভাবতে আছি যে 2020 সাল থেকে কেন টিকটকে ঢুকলাম না, আর কেন আমি প্রতিবন্ধী হলাম না। জানি না। তাহলে তো আমিও আজকে একজন টিকটকার হয়ে আমার সফলতার গল্প শুনাইতে পারতাম। সঠিক বলেছেন। এই ভিডিওর শুরু দেখে আপনাদের হয়তো মনে হচ্ছে এলেক্স সবুজকে নিয়ে আমি হয়তো টোল করতে আসি, রোস্ট করতে আসি। আমি বিশ্বাস করি না। আসলে না, আমি আজকে তার সফলতার গল্প একটু বিশ্লেষণ করব এবং আপনাদেরকে জানাবো কিভাবে সে আজকে এ পর্যন্ত আসলো। বাইন সবুজ, টাকি সবুজ থেকে কিভাবে আজকে সে এলেক্স শুজ একটা শোরুম দিল। আমি জিরো থেকে আপনাদের ভালোবাসায় এত দূর। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন আছে, আর সেই ধৈর্যটা দেখায় শুধুমাত্রই কন্টেন্ট ক্রিয়েটাররা। কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু অনেক জায়গায় অনেকভাবে টোল হয়, রোস্ট হয়। এলেক্স সবুজকে, ছেলেটাকে কিন্তু অনেকেই অনেক ধরনের টোল করছে, রোস্ট করছে। আজকে কিন্তু রোস্ট করতে আসতে আসি না তার সফলতার গল্প। যেমন সে অনেক টিকটক ভিডিও কইরা, কিছু স্পন্সর ভিডিও বানিয়ে কিছু টাকা জমিয়ে আজকে এলেক্স শুজ নামে একটি শোরুম দিছে। আর এই শোরুম দেওয়ার পিছনে খুবই সুন্দর একটা জিনিস আমার চোখে বাজছে, আর সেটা আমার খুবই ভালো লাগছে। অনেকে দেখি দোকান উদ্বোধন করতে আসছে, নাচ গান রং তামাশা কইরা, তারপরে সেলুন উদ্বোধন করতে আসছে, নাচ গান অনেকভাবে বাজে কাজ কইরা। কিন্তু এলেক্স সবুজ যে তার শোরুমটা উদ্বোধন করছে দোয়া মাহফিলের আয়োজন কইরা। আলহামদুলিল্লাহ, আজকে আমার স্বপ্নটা পূরণ হইলো। অবশেষে আমার শোরুমের কাজ শেষ। তো আজকে হুজুরের নিয়ে আমি আমার শোরুম ওপেনিং করতেছি। কিন্তু বর্দা, তুমি কাজটা তো ভালো করো নাই। পরবর্তীতে দোকান উদ্বোধন করছো, বেশ ভালো কথা, দোয়া মাহফিল দিয়া। পরবর্তীতে তো তুমি ওই ওকমতই হয়ে গেলা। তুমি তো আবারও টোলের ভিতরে পড়তে চাইতেছো, তাই না? ঘটনা হইছে, আমরা মুসলিম জাতি, আমরা একটা ভালো কাজ করলে আমরা ইসলামের যে দৃষ্টিতে যে ভালো কাজগুলো আছে এই কাজগুলা কইরা যে কোনো একটা সাফল্যের কাজ শুরু করি। বেশ ভালো কথা। সেখানে যদি আবার নাচ গান দিয়ে দ্বিতীয় পাঠ করি, আবার সেটা যদি ব্লগ দেখাই, তাইলে আবার কেমন হয়ে গেল? তাইলে তো আমার ওই ইসলামের যে দোয়া মাহফিল করছি এটার আর মান রইল না। সঠিক বলেছেন। নাকি তুমি মানুষের রেহানোর জন্য এই দোয়া মাহফিলটা করছো?